বলিউডে নায়িকা হওয়ার স্বপ্ন একটা সময় প্রায় অধুরাই থেকে গেছিল। নাকচ করে দিয়েছিলেন ৩ জন পরিচালক। চতুর্থ জন তো নামই পাল্টে ইয়াসমিন থেকে করে নিলেন মাধুরী। সেই করালেন মাজলুম ছবিতে। এই ছবির শুটিং শুরু হওয়ার আগেই স্বনামধন্য অভিনেতা রাজ কাপুরের চোখে পড়ে গেলেন ইয়াসমিন। ২২ বছরের এই তরুণীকেই তার ছোট ছেলের প্রথম ছবির জন্য নায়িকা রূপে মনোনীত করলেন রাজ কাপুর। ইয়াসমিন থেকে নাম পাল্টে নবগতার নাম দিলেন মন্দাকিনী। ১৯৮৫-তে মুক্তি পেল কালজয়ী ছবি রাম তেরি গঙ্গা মেইলি। নায়ক রাজীব কাপুর এবং নায়িকা মন্দাকিনী। বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল হওয়ার পাশাপাশি মন্দাকিনীর অভিনয়ও মুগ্ধ করেছিল দর্শকদের। ১৯৬৩ সালে ৩০ জুলাই উত্তরপ্রদেশের মিরাটের এক অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে জন্ম হয় মন্দাকিনীর। প্রকৃত নাম ইয়াসমিন জোসেফ। বাবা ছিলেন ব্রিটিশ নাগরিক এবং মা কাশ্মীরি মুসলমান। মাত্র ২২ বছর বয়সে রাজ কাপুর তার ছবিতে অভিনয় দেন মন্দাকিনীকে। রাজ কাপুরের দেওয়া মন্দাকিনী নামটি রয়ে যায় বরাবরের জন্য। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। মিঠুন চক্রবর্তীর সাথে ডান্স ডান্স, আদিত্য পাঞ্চলির বিপরীতে কাহা হে কানুন, গোবিন্দার সাথে পেয়ার কারকে দেখো জনপ্রিয় হয় দর্শক মহলে। বাংলা ছবিতেও অভিনয় করেছেন মন্দাকিনী। ১৯৮৫-তে মুক্তি পেয়েছিল অন্ধ বিচার। বিপরীতে নায়ক মিঠুন চক্রবর্তী এবং অন্তরের ভালোবাসা ছবিতে বিপরীতে অভিনয় করেন তাপস পালের সাথে। ১৯৮৯ সালের পর থেকে মন্দাকিনী ধীরে ধীরে তলিয়ে যান বলিউড থেকে। ছবিতে অভিনয় করা বন্ধ করে দেন। ইন্ডাস্ট্রি থেকে মিলিয়ে গেলেও মন্দাকিনীকে দেখা যেতে লাগল দাউদ ইব্রাহিমের পাশে। ডনের পাশে মন্দাকিনীর ছবি এলো প্রকাশ্যে। তার ছবিতে বেনামে অর্থ দিয়ে থাকতেন দাউদ। শোনা যায় ডনের সাথে থাকতে মন্দাকিনী দুবাই গিয়েছিল, যদিও দাউদের সাথে থাকার কথা বারবারই অস্বীকার করেছেন মন্দাকিনী। তার দাবি তিনি দাউদকে ব্যক্তিগতভাবে চিনতেনই না। ১৯৯০ সালে বিয়ে করেন মন্দাকিনী প্রাক্তন বৌদ্ধ সন্ন্যাসী কাগিউ টি রিনপোচে ঠাকুরকে। ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল মন্দাকিনীর শেষ ছবি জোরদার। এরপর আর কোনা ছবিতে অভিনয় করতে দেখা যায়নি তাকে। দুবার পপ মিউজিকের ভিডিও প্রকাশ করেছিলেন, কিন্তু প্রচেষ্টা ব্যর্থ হয়। দলাই লামার ভক্ত ২ সন্তানের মা অতীতের নায়িকা মন্দাকিনী এখন তিব্বতী যোগ শিক্ষার ক্লাস পরিচালনা করেন। স্বামীর সাথে মিলে একটি তিব্বতী ওষুধের কেন্দ্র পরিচালনা করেন। বর্তমানে ৫৮ বছরে পা দিয়েছেন একসময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।